বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই ফেজটা দেখতে পাচ্ছি, এখানে পুরো ফেজে একটা ক্যালকুলেশন দেওয়া আছে। এই ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের এসকেলেটরের লোড টেস্টের ক্যালকুলেশন। তো আমাদের সাধারণত লিফটে আমরা জানি লোড টেস্ট হয়, অনুরূপভাবে এসকেলেটরও লোড টেস্ট হয়, ওভারলোড টেস্ট যেটাকে আমরা বলি, বা লোড কতটুকু লোড নিতে পারতেছে প্যাসেঞ্জার অনুযায়ী বা এসকেলেটরের রাইজ অনুযায়ী, লিফটের ওয়েট অনুযায়ী। তো আজকে আমরা এখানে দেখব এসকেলেটরের লোড টেস্ট কীভাবে ক্যালকুলেশন করা হয়। এখানে লিখে আছে লোড টেস্ট ক্যালকুলেশন অফ এসকেলেটর। তো একটা এসকেলেটরের লোড টেস্ট, লোড কতটুক নিতে পারবে বা লোড টেস্টের হিসাব কি, এটা মূলত নির্ভর করে এসকেলেটরের রাইজের উপরে। যে একটা ফ্লোর থেকে এসকেলেটরের বটম পার্ট থেকে বটম ফিটের টপ পার্ট থেকে টপ ফিটের বটম পার্ট পর্যন্ত যে রাইজটা আছে, হ্যাঁ, বা আমরা আরও সহজভাবে যদি বলি, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের যে হাইট, ওইটাই হচ্ছে মেইন রাইজ, এসকেলেটরের রাইজ। তো রাইজ যত বেশি হবে, লোড তত বেশি নিবে এসকেলেটর, বা লোড টেস্ট তত বেশি, লোড বেশি দিয়ে লোড টেস্ট করতে হবে। তো নর্মালি আমরা একটা এসকেলেটর সর্বনিম্ন বা মিনিমাম একটা রাইজ আমরা এখানে লিখছি, তিনটা রাইজ আমরা এখানে লিখছি। এসকেলেটর রাইজ 4.2 মিটার, 6.8 মিটার, 8.2 মিটার, এক্সেট্রা। আরও আছে, আরও বেশিও আছে, কমও আছে। আর স্টেপের রাইজ, এটা স্ট্যান্ডার্ড 200 মিলিমিটার। স্টেপের যে রাইজ, ওইটা 200 এমএমই হয়, এর বেশি হয় না। তো আমরা এখানে রাইজ যে ক্যালকুলেশনটা করছি, এই ক্যালকুলেশনটা করছি 6.8 রাইজ ধরে। একটা এসকেলেটরে 6.8 রাইজ ধরে এই ক্যালকুলেশনটা কমপ্লিট করা হয়েছে। আপনার চাইলে 4.2 ধরেও করতে পারবেন, 8.2 ধরে, যেটাই হয় ওই রাইজ ধরে এই ক্যালকুলেশনটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এখানে আমরা 6.8 ধরে ক্যালকুলেশন শুরু করছি। স্টেপের রাইজ হচ্ছে 200 মিলিমিটার টোটাল স্টেপ। তাহলে আমরা বের করতে হবে যে একটা 6.8 রাইজের একটা এসকেলেটরের টোটাল স্টেপ কয়টা হয়। তো ওইটা বের করার জন্য আমরা 6.8 মিটারকে মিলিমিটার নিয়ে গেলাম, 6800 মিলিমিটার হলো। তো 6800 মিলিমিটারে যখন আমরা 200 দিয়ে ভাগ করব, যেহেতু একটা স্টেপের রাইজ 200 তখন আমাদের টোটাল স্টেপ বেরিয়ে যাবে। তো আমাদের এখানে টোটাল স্টেপ বেরিয়ে আসছে 34টা স্টেপ, মানে ভিজুয়াল দেখা যায়। আপনি স্কেলটার দিকে ফ্রন্ট সাইড থেকে স্কেলেটার দিকে যখন তাকাবেন, তখন যে স্টেপগুলো ভিজুয়ালি দেখা যাচ্ছে ফুল, ওইগুলাই ধরা হচ্ছে রাইজে। আর যেগুলো স্লট হয়ে যায়, যেটা একবার বটম ফিটে কাছাকাছি আসলে, কমের কাছাকাছি আসলে, বা টপ ফিটে যায়, ওইগুলাতে ভিজুয়াল পুরাটা দেখা যাচ্ছে না, ওই কারণে ওইগুলো ধরা হয় না, ওইগুলো তো স্লটে চলে গেছে। তো ভিজুয়ালি 34টা স্টেপ দেখা যাচ্ছে, মানে এই 6800 এর ভিতরে এই 34টা দিয়ে এই 6800 ফিল আপ হয়েছে। তো এখন এখানে আমরা এখানে লিখে আছে, দেখেন, হোয়েন দ্য এসকেলেটর ইজ ইন অপারেশন দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ ওয়ান স্টেপ ইন নর্মালি 120 কেজি, 120 কেজি। এখানে বোঝাচ্ছে যে একটা এসকেলেটর অপারেশন টাইমে মানে প্যাসেঞ্জার উঠানামা করার সময় একটা স্টেপ নর্মালি 120 কেজি লোড নিতে পারে। তো এই স্টেপের ওয়াইট কতটুকু, ওয়াইট মানে প্রস্থ কতটুকু, এই এসকেলেটরের স্টেপগুলোর প্রস্থ হচ্ছে 1000 এসকেলেটরের স্টেপগুলোর প্রস্থ বা ওয়াইট হচ্ছে 1000 তো 1000 এর একটা স্টেপে আপনার প্যাসেঞ্জার ক্যারি করার চলাচল অবস্থায় 120 কেজি লোড নিতে পারবে। তাহলে 120 কেজি লোড হিসাব করে যদি আমরা 34টা স্টেপ এর লোড হিসাব করি, বা 6.8 রাইজের লোড হিসাব করি, তাহলে আমরা কি করব, যে 120 কেজিরে 34টা স্টেপ 34-এর সাথে গুণ দিয়ে দিলাম, তাহলে কত হলো 4080 কেজি। তাহলে আমরা এখানে এই 6.8 রাইজের এসকেলেটরের লোড টেস্ট করার জন্য আমাদের 4080 কেজি লোড প্রয়োজন। এটা হচ্ছে সর্বোচ্চ লোড, যে সর্বোচ্চ আমরা এতটুকু লোড দিয়ে লোড টেস্ট করব। দেন দ্য লোড রিকোয়ার্ড টু টেস্ট দ্য ফুল লোড অফ অ্যান এসকেলেটর অফ 6.8 রাইজ ইন 34 × 120। একই কথা আমরা এখানে অঙ্কে লিখে আছে, আর এখানে আমরা
আবার লিখে দিলাম 4080 কেজি। ডিউরিং লোড টেস্ট উই উইল ইউজ এ লোড অফ 180 kg in one step and we will use 20 kg white block in load test। আমরা 4080 কেজি লোড টেস্ট করার জন্য 20 কেজি ওজনের ব্লক, এখানে একটা ব্লক 20 কেজি ওজন হবে, 20 কেজি ওজনের ব্লক ব্যবহার করব। এখানে 4080 কেজি লোড টেস্টের জন্য আমরা 20 কেজি ওজনের ব্লক ইউজ করব। তো আমরা লোড টেস্ট কয়টা ধাপে করি? উই উইল লোড টেস্ট ইন 5 পার্টস। আমরা 5টা ভাগে লোড টেস্ট করি। একটা করি নো লোড অবস্থায় এসকেলেটর আপ অ্যান্ড ডাউন ডিরেকশানে দিয়ে দেখি। আসলে আমরা লোড টেস্ট যে করি তখন কি মেজার করি? লোড এসকেলেটর ভিতরে দিয়ে একবার আমরা আপ ডিরেকশানে চালু করি, হ্যাঁ, আবার ডাউন ডিরেকশানে চালু করে দেখি। আসলে লোড টেস্টে দিয়ে আমরা মেজার করি স্টার্টিং কারেন্ট, স্টপ কারেন্ট, রানিং কারেন্ট আর ভোল্টেজ। তো ভোল্টেজ অ্যান্ড কারেন্টটা মাপ হয় আপনার স্টার্টিং কারেন্ট, রানিং কারেন্ট, আবার স্টপ কারেন্ট। আবার ভোল্টেজের সময় আপনার স্টার্টিং ভোল্টেজ আর রানিং ভোল্টেজ, এই দুইটা জিনিসই আমরা মেজার করি। তো আমরা এই দুইটা জিনিস কীভাবে মেজার করি? 5টা ধাপে আমরা লোড টেস্ট করি। প্রথমে নো লোডে মেজার করে দেখি যে স্টার্টিং কারেন্ট কত আসছে, রানিং কারেন্ট কত আসছে, আবার স্টপ কারেন্ট কত আসছে। এই একটা জিনিস মেজার করি, কারেন্টের 3টা ধাপ। আর ভোল্টেজের আমরা স্টার্টিং ভোল্টেজ অ্যান্ড রানিং ভোল্টেজ মেজার করি। যে স্টার্ট হওয়ার সময় মোটর, আমরা যেটাকে এসিলারেশন টাইম বলি ওটা হচ্ছে স্টার্টিং টাইম, আর যেটাকে ডিসিলারেশন টাইম বলি ওটা হচ্ছে স্টপ টাইম। তো এসিলারেশন টাইমে ভোল্টেজ কত আসতেছে আর রানিং ভোল্টেজ কত আসতেছে আমরা এটা দেখতেছি। আর স্টার্টিং কারেন্ট বা এসিলারেশন টাইমে যে কারেন্টটা আসতেছে এটা দেখতেছি, রানিং টাইমে যে কারেন্টটা আসতেছে এটা দেখতেছি, আর স্টপ টাইমে যে কারেন্টটা আসতেছে ওইটা মেজার করতেছি। তো আমরা এই মেজারমেন্টটা নো লোডে, 0% লোডে একবার আপে দিয়ে মেজার করে দেখি যে আপে কীরকম আসতেছে, আবার ডাউনে দিয়ে মেজার করে দেখি ডাউনে কীরকম আসতেছে। তো আমরা 5টা ধাপে বা 5টা ভাগে লোড টেস্ট করি। নো লোড, 25% লোড, 50% লোড, 75%, 100% লোড। তো ফার্স্ট অফ অল আমরা নো লোড টেস্ট আপ এবং ডাউনে কোনো লোড ছাড়া মেজার করে দেখলাম। সেকেন্ড 25% লোড। তো 25% লোড আমরা 25% এটা এখানে কীভাবে ভাগ করব? আমরা 4080 কেজিরে 25% দিয়ে ভাগ করলে 25% দিয়ে ভাগ করলে হয় 1020 কেজি। তো এই 1020 কেজি আমরা স্কেলেটরে একসাথে দিব। তো একসাথে 1020 কেজি দেওয়ার জন্য আমরা কত কেজি ওজনের ব্লক ইউজ করব? 20 কেজি ওজনের ব্লক ইউজ করব। এই কারণে আমরা 1020 কেজিরে 20 দিয়ে ভাগ করে নিছি। 20 দিয়া ভাগ করে নিছি। আমাদের কয়টা ব্লক লাগতেছে? 51টা ব্লক, 51 আমাদের 51টা ব্লক লাগতেছে। তো এই 51টা ব্লক আমরা 25% লোড টেস্টের সময় 51টা ব্লক 20 কেজি ওজন ব্লক ইউজ করব। তো আমরা একটা স্টেপের উপরে কয়টা ব্লক দিব? আমাদের একটা স্টেপ তো 120 কেজি লোড নেয় প্যাসেঞ্জার চলাচল অবস্থায়। তো আমাদের এখানে তো আমরা ওভারলোড দিতে হবে। এই কারণে আমরা কি করছি, এখানে আমরা 180 কেজি ব্যবহার করব। আমরা ব্যবহার করব কত? 180 কেজি। এখানে আমরা লিখে দিছি ডিউরিং লোড টেস্ট উই উইল ইউজ এ লোড অফ। ডিউরিং লোড টেস্ট আমরা লোড টেস্ট করার সময় উই উইল ইউজ এ লোড অফ 180 কেজি ইন ওয়ান স্টেপ। আমরা একটা স্টেপে 180 কেজি লোড দেব। তো 180 কেজি লোড দিতে হলে আমাদের কয়টা পড়ে? 20 কেজি ওজনের ব্লক কয়টা পড়ে? 9টা পড়ে। তাহলে একটা স্টেপে আমরা সর্বোচ্চ কয়টা ব্লক দিতে পারবো? 9টা ব্লক দিতে পারবো 20 কেজি ওজনের। তাহলে আমাদের যে 51টা স্টেপে লোড ব্যবহার করবো, 51টা স্টেপ, 51টা ব্লক ইউজ করব। তাহলে কয়টা ব্লক আমরা কয়টা স্টেপে দিতে হবে এটা তো আমাদেরকে বের করতে হবে। 51টা ব্লক আমরা কয়টা স্টেপে দিতে পারবো? একটা স্টেপে আমরা 180 কেজির বেশি দিতে পারবো না। তো এই কারণে 180 কেজি আমরা যখন 20 দিয়ে ভাগ করে নেই তখন 9টা পড়ে, 9টা করে ব্লক পড়ে। তো আমরা এখানে 51 কেজির 9 দিয়ে ভাগ করছি, আসছে কত? 5.6 স্টেপ। হ্যাঁ, এখানে তাহলে প্রথম অবস্থায় আমরা 5টা স্টেপে ফুল ব্লক মানে 9টা করে ব্লক দিব, 6 নাম্বার স্টেপে যায় 6টা ব্লক দিব। তো আমরা আবার এটাও এখানে লিখে আছে দেখেন, দেয়ার আর 9 ব্লকস ইন 5 স্টেপ অ্যান্ড 6 ব্লকস ইন স্টেপ নাম্বার 6। মানে প্রথমে 5টা স্টেপে 9টা করে ব্লক দিয়ে দিব, সাজিয়ে দিব, আবার 6 নাম্বার স্টেপে যাই 6টা ব্লক দিব, দিয়ে আমরা স্কেলেটরকে অবশ্যই আমরা ব্লকগুলা
যে কোনো দিক থেকে দিতে পারবো, আপে থেকেও দিতে পারবো, ডাউনে থেকেও দেবো। তো নর্মালি আমরা বটম ফিট থেকেই লোড টেস্ট করাটা একটু ইজি হয়, ওয়েটগুলো আমরা বটম ফিটে নিয়ে এসে রাখতে পারি। তো আমরা যখন নিচে থেকে দিব অবশ্যই আমরা খেয়াল করবো স্লট স্টেপের থেকে উপরে, স্লট স্টেপ থেকে এক স্টেপ বা 2 স্টেপ উপর থেকে আমরা লোডগুলা দিব, ওয়েটগুলা দিব। তো আমরা এভাবে 5টা স্টেপে ফুল 9টা করে ব্লক আর 6 নাম্বার স্টেপে 6টা ব্লক দিয়ে একবার আপে চালু করব। চালু করে আমাদের কারেন্ট মেজার করব, ভোল্টেজ মেজার করব, স্টার্টিং কারেন্ট, রানিং কারেন্ট, স্টপ কারেন্ট, স্টার্টিং ভোল্টেজ অ্যান্ড রানিং ভোল্টেজ। আবার ডাউনে দিয়ে একইভাবে এভাবে করব। তো 3 নাম্বার স্টেপে যাই আমরা 50% লোড টেস্ট করব। তো 50% লোড 4080 কেজিরে আমরা 50% দিয়ে ভাগ করলে আমরা 2040 কেজি পাবো। 2040 কেজিরে একই নিয়মে আমরা 20 কেজি ওজনের ব্লক দিয়ে ভাগ করলে 120টা ব্লকের প্রয়োজন পড়ে। তো 120-এর আমরা 9 দিয়ে ভাগ করব, যেহেতু আমরা একটা স্টেপে 9টার বেশি দিতে পারবো না। তো 9 দিয়ে ভাগ করলে 11টা স্টেপ, 11.3 স্টেপ। তাহলে আমরা এখানে কি আসতেছে, 11টা স্টেপে আমরা টোটাল 9টা করে ব্লক দিব। মানে এখানে যে 6 নাম্বার স্টেপে 6টা ব্লক দিছি, তখন 6 নাম্বার স্টেপটাও আবার আরও 3টা ব্লক দিয়ে 9টা ব্লক দিয়ে ফিল আপ করে 7, 8, 9, 10, 11 এভাবে 11 নাম্বার স্টেপ পর্যন্ত 9টা করে ব্লক দিব। 12 নাম্বার স্টেপে যাই আমরা 3টা ব্লক দিব। একই কথা এখানে লেখা আছে, দেয়ার আর 9 ব্লকস ইন 11 স্টেপস অ্যান্ড 3 ব্লকস ইন স্টেপ নাম্বার 12। একইভাবে আমরা 4 নাম্বার দাফে 75% লোড দিব। তো 75 দিয়ে 4080 কেজির ভাগ করে আসে 360 কেজি। 360 কেজির 20 কেজি ওজন ব্লক, 20 কেজি দিয়ে ভাগ করলে 153টা ব্লকের প্রয়োজন। আমরা একটা স্টেপে 9টা করে ব্লক ইউজ করতে পারবো, এই কারণে 9 দিয়ে 153 ভাগ করে 17 স্টেপ। তো এখানে একই রকম আমরা 12 নাম্বার স্টেপে আমাদের ব্লক দেওয়ার কথা 3টা। তো আমরা 12 নাম্বার স্টেপে আরও 6টা দিয়ে ওইটা ফিল আপ করে 13, 14, 15, 16, 17টা স্টেপেই আমরা 9টা করে ব্লক দিয়ে দিব। দিয়ে আমরা আপ ডাউনে পরিচালনা করে মেজারমেন্ট, কারেন্ট এবং ভোল্টেজের মেজারমেন্ট নিব। ওইটাই লেখা আছে, দেয়ার আর 9 ব্লকস ইন 17 স্টেপ ফুল। 17টা স্টেপ 9টা ব্লক করে দিয়ে ফুল করে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ এবং সর্বোচ্চ লোড দিয়ে টেস্ট, ওইটা হচ্ছে 100% লোড টেস্ট, 5 নাম্বার স্টেপ। তো এখানে আমরা 4080 কেজির 20 কেজি ওজন ব্লক 20 দিয়ে ভাগ করলাম, 260টা ব্লক ব্যবহার করতে হবে। 9 দিয়ে ভাগ করলাম, যেহেতু আমরা একটা স্টেপে 9টা ব্লক করে দিব। তো এখানে আমরা কি করব, একইভাবে 17 নাম্বার স্টেপ তো পর্যন্ত ফুল আছে, 18 থেকে শুরু করে 22 পর্যন্ত 9টা করে ব্লক দিয়ে ফিল আপ করে দিব। 23 নাম্বার স্টেপে যাইয়া 6টা ব্লক দিব। তো এটা এখানে লেখা আছে, দেয়ার আর 9 ব্লকস ইন 22 স্টেপস অ্যান্ড 6 ব্লকস ইন 3 স্টেপ নাম্বার 23। 6টা ব্লক 23 নাম্বার স্টেপে দিব। দিয়ে আমরা অবশ্যই ডাউনে টেস্ট করব। একটা কথা খেয়াল রাখবেন, 100% লোড যখন আপনি দিবেন তখন অবশ্যই আপনাকে ডাউনে দিয়ে লোড টেস্ট করতে হবে, আপে দিবেন না। আপে দিলে অনেক সময় ইনভার্টারের উপর অতিরিক্ত লোড পড়ে যায়, এই কারণে আমরা ডাউনে দিয়ে করি। আর যদি আপনি আপে দিতে যান তাহলে নর্মালি ইরর শো করবে। তো একটা এসকেলেটরের একটা ইরর আসে, ওটা আপনি অবশ্যই বুঝতে পারবেন যে লোড অবস্থা কোন ইররটা আসছে, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।